ওটা মেইন যে ডায়ালিসিসের ডোরটা, ওইটা লোয়ার গেটটা আপনার তালা দেয়া। বিশাল বড় একটা তালা দেওয়া এবং ভিতরে বেডগুলো, ডায়ালিসিসের যে বেডগুলো আছে, ওগুলা সব এলোমেলো হয়ে পড়েছে। ভিতরে অনেক ধুলাবালি, ছড়ানো ছিটানো। সোজা কথা, এটা যে অনেক দিন ব্যবহারও হচ্ছে না, এটা দেখলে বোঝা যায়। বালুর আস্তরণ দেখলে বা ময়লার আস্তরণ দেখলে। একটা পেশেন্ট আসে মানে আমাদের মেডিসিন ওয়ার্ডে, বয়স্ক লোক, মোটামুটি 60 আপ লোক। তো ওনাকে দেখলাম উনি খুব সুস্থই ছিল যখন ঢুকলো ওয়ার্ডে। হঠাৎ কী হলো জানি না, মাগরিব বা এশার পরপর ওনার খিঁচুনি উঠলো। ডাক্তাররা অনেক পাঞ্চ করলো, তারপরে মানে যত রকম চেষ্টা করার দরকার করলো, কিন্তু লোকটাকে বাঁচাইতে পারে নাই। এত ভয় পেয়ে গেছেন, সারাদিন মৃত মানুষের সাথে কথা বলেন সারাক্ষণ, আর এখন মৃত মানুষ দেখে ভয় পেয়ে গেলেন। তা আমি না ওনার দিকে ঘুরে থাকলাম, যে মানে কি, আপনি কি মানে কী আবল তাবল বলতেছেন? কয় একবার কি খেয়াল করেন নাই এই ওয়ার্ডটা যে বন্ধ? রাতে যে ওখানে সন্ধ্যার পরে যে দাঁড়ায় থাকেন, যা কথা বলেন, একবারও কি মনে হয় না বন্ধ ওয়ার্ড খুলে যায় কীভাবে? এবার আমি আমার চতুর্থ ঘটনাটা বলতেছি। এটা এই ঢাকার আশেপাশেরই একটা খুব স্বনামধন্য সরকারি হসপিটালের। যেহেতু রেপুটেড হসপিটাল, মানে তাদের একটা রেপুটেশন আছে, তাই আমি নামটা বললাম না। তাদের আসলে তাদের জন্য ব্যাপারটা একটু নেগেটিভ হয়ে যাবে আর কি। এনিওয়ে, আমি শুরু করি। হাসপাতালটা 14 তলা, হ্যাঁ। 8 তলা হচ্ছে মেডিসিন ওয়ার্ড। এটা 2017 অগাস্টের ঘটনা বলতেছি। আমি প্রচণ্ড অসুস্থ, এই জন্য আমাকে আমার ওয়াইফ, তারপর বা গার্জিয়ান যারা আছে, ওরা ওই হসপিটালের মেডিসিন ওয়ার্ডে আমাকে ভর্তি করায় আর কি। খুব আপনার খারাপ অবস্থা শরীরের, ওই অবস্থায় আমি ওখানে যাই। 8 তলায় মেডিসিন ওয়ার্ড, ওখানে মাঝখানে একটা করিডোর, দুই পাশে লিফট এবং দুই পাশে দুইটা ওয়ার্ড। এক পাশে হচ্ছে মেডিসিন ওয়ার্ড, আরেক পাশে আছে আপনার ডায়ালাইসিস ওয়ার্ড 8 তলায়। কিন্তু ডায়ালাইসিস ওয়ার্ডটা বন্ধ। মাঝখানে বিশাল একটা করিডোর আছে। আমি ওই অবসর সময় যখন আপনার ডাক্তাররা চলে যায় বা আমার ওয়াইফ চলে যায়, আমি তখন ওখানে একটু হাঁটাহাঁটি করি। যেহেতু আমি ডায়াবেটিসের পেশেন্ট, হাঁটাটা আমার জন্য একটু দরকার। আবার একাকিত্বও বোধ করি, যার কারণে হাঁটাহাঁটি করি। বিশাল জায়গা, আবার দুই প্রান্তে দুইটা খোলা জানালা আছে, দুই পাশে তাকায় রাস্তার গাড়ি ঘোড়া দেখি, মানে সময় কাটানোর জন্য। ডায়ালাইসিস ওয়ার্ডটা আমি যতদিন দেখছি আসার পরে, ওটা মেইন যে ডায়ালাইসিসের ডোরটা, ওইটা লোয়ার গেটটা আপনার তালা দেয়া। বিশাল বড় একটা তালা দেওয়া এবং ভিতরে বেডগুলো, ডায়ালিসিসের যে বেডগুলো আছে, ওগুলো সব এলোমেলো হয়ে পড়েছে। ভিতরে অনেক ধুলাবালি, ছড়ানো ছিটানো। সোজা কথা, এটা যে অনেক দিন ব্যবহারও হচ্ছে না, এটা দেখলে বোঝা যায়। বালুর আস্তরণ দেখলে বা ময়লার আস্তরণ দেখলে। তা আমি তাকায় দেখি। আমার ওয়াইফ সকালবেলা আসে, আমাকে খাবার দেয়, থাকে 12টা-1টা পর্যন্ত থাকে, আবার চলে যায়। যেহেতু আমার 2টা মেয়ে আছে, তাদেরকেও দেখাশোনা করতে হয়, সে আবার বাসায় চলে যায়। আবার বিকাল আসে, রাতের খাবার নিয়ে আসে। ওই খাবার দিয়ে ওই সন্ধ্যার দিকে সে চলে যায়, মাগরিবের পরপর চলে যায়। বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়, আর বাচ্চাদেরকে মেডিকেলে অ্যালাউ করে না। তো ওই সময়টা আমি আবার কী করি, ওই যে যখন মাগরিবের পরে আমার ওয়াইফ চলে যায়, কী করব, আমাদের ওয়ার্ডে হচ্ছে, আমি ওয়ার্ডে ছিলাম তখন, 8টা সিট আর কি। তো আমি বাইরে ওই মাঝখানের যে করিডোরটা, দুই ডায়ালাইসিস এবং মেডিসিন ওয়ার্ডের মাঝখানে যেটা, ওইখানে হাঁটাহাঁটি করি। এবং আনফর্চুনেটলি আমি যখন মাগরিবের পরে যাই, হাঁটাহাঁটি করি, তখন আমি মানে এটা প্রথম থেকে আমি দেখতেছি, কিন্তু এটা আমার নোটিসে আসতেছে। আমি কিন্তু দেখতেছি ভিতরে ফকফকা কাজ চলতেছে, নার্সরা কাজ করতেছে, কেউ আপনার স্যালাইন দিচ্ছে, ডাক্তার দৌড়াইতেছে, মানে স্বচ্ছ। এখন নিয়ম হচ্ছে কোনো ওয়ার্ডের পেশেন্ট যেতে পারবে না, তা ভেতরে যাওয়া যায় না। কিন্তু আমি বাইরে থেকে দেখি যে ওই ওয়ার্ডের কাজ চলতেছে, ডাক্তাররা ডায়ালাইসিস করতেছে।
এটা মোটামুটি ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন আমি কিন্তু প্রতিদিনই দেখতেছি। কিন্তু পরদিন যখন আমার ওয়াইফ আসে, আমি এটা বলতে ভুলে যাই এবং কোনো কারণে এটা আমার মাথায় ঢুকে না যে আমি সকালবেলা দেখতেছি এটা বালুর আস্তরণে ভরা, আর এখন খোলা, মানে এটা ব্যাপারটা কী? এটা একবারও আমার মাথায় নোটিস করে নাই। আমি প্রতিদিনই দেখতেছি। তো এর মধ্যে ওই আমার একটা ছেলের সঙ্গে কথা হয়। ও আমাকে বলতেছে যে ও ডায়ালাইসিস পেশেন্ট এবং ও এই জায়গায় পেশেন্ট হিসেবে ভর্তি আছে। ও আমার সাথে প্রতিদিন কথা বলে সন্ধ্যার টাইমে এবং একটা স্যার মানে একটা ফিক্সড টাইমে সে চলে যায়। মানে এভাবে চলছে। আমি ওই সময় মনে হয় প্রায় ১০ দিন না ১৫ দিন ছিলাম ওই হসপিটালটায়। তা থাকতেছি, এর মধ্যে একটা পেশেন্ট আসে মানে আমাদের মেডিসিন ওয়ার্ডে, বয়স্ক লোক, মোটামুটি 60 আপ লোক। তো উনাকে দেখলাম উনি খুব সুস্থই ছিল যখন ঢুকলো ওয়ার্ডে। হঠাৎ কী হলো জানি না, মাগরিব বা এশার পরপর ওনার খিঁচুনি উঠলো। ডাক্তাররা অনেক পাঞ্চ করলো, তারপরে মানে যত রকম চেষ্টা করার দরকার করলো, কিন্তু লোকটাকে বাঁচাইতে পারে নাই। এবং মানে লোকটা মারা গেছে এটা কিন্তু সবাই বুঝতেছে, প্রতিটা রোগী বুঝতেছে, যারা ডাক্তার আছে বা ওইখানে যারা সে ইয়ে করতেছে, তাকে দেখতেছে, সবাই কিন্তু বুঝতে পারছে যে পেশেন্ট মারা গেছে। তারপরও তারা ওকে ওই যে বুকে পাঞ্চ করতেছে, মানে ওদের ডাক্তারি কিছু সিস্টেম আছে, ওই গালে থাপ্পড় দিতেছে, পিঠে নক করতেছে। তা আমি অনেকটা মনে করেন যে ক্রেজি হয়ে বললাম যে একটা লোক মারা গেছে, তারা নিয়ে কি টানা হেঁচড়া করতেছে, ফালতু ডাক্তার, ফালতু হসপিটাল, এইভাবে একটু আপনার ক্রেজি হয়ে আমি বাইরে বের হয়ে যাই। পরে বাইরে বের ওই করিডোরের এক কর্নারে একটা বারান্দা আছে, দুই পাশে তো ২ বারান্দা, এক বারান্দায় দাঁড়ায় আছি। তখন একটা লোক এসে আমাকে পাশে দাঁড়ালো, বলছে কি, আমাকে বললো যে কি ভয় পেয়েছেন? আমি বলছি যে না, ভয় পাই নাই, মানে এটা একটা কেমন না, একটা বয়স্ক লোক মারা গেছে, তারা বুঝতেছে মারা গেছে, তারপর লোকটাকে টর্চার করতেছে, ছেড়ে দেখ। হ্যাঁ, মানে এখনও স্যালাইনে পুশ করে রাখছে, স্যালাইনে রক্ত যাচ্ছে না, কিচ্ছু না বুঝেও তারা এইভাবে কষ্ট দিতেছে বেচারাকে, যে মৃত একটা লাশকে নিয়ে তারা কত রকম নাটক করে। আমি এইভাবে বললাম আর কি, যেটা ওই অল্প বয়সে যা বলে আর কি আমাদের ইয়াং ছেলেরা। ওরা হাসতেছে, কয় আপনি কি কিছু খেয়াল করেন না? তা আমি বললাম যে বুঝি নাই। কয় এত ভয় পেয়ে গেছেন, সারাদিন মৃত মানুষের সাথে কথা বলেন সারাক্ষণ, আর এখন মৃত মানুষ দেখে ভয় পেয়ে গেলেন? তা আমি না ওনার দিকে ঘুরে তাকালাম যে মানে কি, আপনি কি মানে কি আবোল তাবোল বলতেছেন? কয় একবার কি খেয়াল করেন নাই এই ওয়ার্ডটা যে বন্ধ? রাতে যে ওখানে সন্ধ্যার পরে যে দাঁড়ায় থাকেন, যা কথা বলেন, একবারও কি মনে হয় না বন্ধ ওয়ার্ড খুলে যায় কীভাবে? বইলেই লোকটা হাসতে হাসতে করিডোর দিয়ে হেঁটে লিফটে ঢুকে চলে গেল। হ্যাঁ, আমি দ্রুত ওইখান থেকে, মানে লোকটার এই হাসি দেখে আমি ভয় পেয়ে গেছি এবং দ্রুত চলে আসি বেডে। এসে আমি ওই কম্বল মুড়ি দিয়া এই গরমের মধ্যে শুয়ে আছি সারাটা রাত্র। একবারও আমি এই কম্বল থেকে বের হই নাই। সকালে যখন আমার ওয়াইফ আসছে, পরে পাশের বেডের এক ছেলে ছিল, তার মা, মানে যে পেশেন্টের মা বলতেছে যে কালকে যে লোকটা মারা গেছে ওইটা দেখার পরে তোমার হাজব্যান্ড মনে হয় অনেক ভয় পাইছে, সারা রাত্রে সে কম্বল খুলে নেই, ওরে একটু লবণ পানি বা গরম লোহার পানি কিছু খাওয়াই দাও, প্রচুর ভয় পাইছে, আমি রাত্রে দেখছি, খেয়াল করছি। আমার ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি কি ভয় পাইছো? আমি বলছি যে হ্যাঁ আমি ভয় পাইছি, আমি আর এখানে থাকবো না। তারপর আমি অনেকটা নিজের ইচ্ছাতেই ডিসচার্জ করে চলে আসি ওই হসপিটাল থেকে। এটা আমার চতুর্থ ঘটনা।